হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মুক্তাজ ফ্যামিলি ব্লগের আরও একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আপুরা ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। আর যারা আমার আজকে চ্যানেল নতুন ভিজিট করেছেন অবশ্যই তারা পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে বা আমার চ্যানেলটা ভিজিট করে যদি আমার কাজকর্ম কোনো কিছু আপনাদের পছন্দ হয়ে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল। আজকে এই প্রথমবার আমার ভিডিওতে প্রথমবারই আমি এই কথাগুলো বলে নিলাম, কারণ বেশ কয়েকদিন যাবৎ হয়েছে আমার ইউটিউব চ্যানেলের অবস্থা খুবই করুণ অবস্থা হয়ে গিয়েছে। ভিউ যেমন তেমন টেনে টুনে হচ্ছে, এরপরে দেখা যাচ্ছে যে আম, অনেকেই সাফ করছে আবার উঠিয়ে নিচ্ছে। যাই হোক, সেগুলা কোনো ব্যাপার না, আল্লাহ যা ভালো মনে করে সেটাই করবে। তারপরও আমি যতটুকু আমার ভিতর থেকে চেষ্টা সেটা আমি করে যাচ্ছি, বলে যাচ্ছি। আর এই তো বাচ্চাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য আমি এবং আমার যা মিলে চলে গিয়েছিলাম রাতটাতে। সেখানে বাচ্চাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে। তো আমি বড় মেয়েকে ছুটি হবে একটার সময়, এটা শনিবার দিন ছিল। তো ওকে স্কুল থেকে পিক করে আমরা চলে গিয়েছিলাম আহ, রাতটার মধ্যে ওদেরকে খাওয়ানোর জন্য। আর এই যে আদ্রিতাকে আর আয়রাকে সেম ড্রেস আজকে পরিয়েছি, কিন্তু আয়রা কোনোভাবে নামছে না। এই তো আদ্রিতা আর সাফওয়ান বসেছে এখন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার জন্য। তো বেশি সময় লাগেনি, সিরিয়াল ছিল অল্প একটু, আমরা একটু দাঁড়িয়েছি। তারপরে ওদের তিনজনকে, আয়রা, আদ্রিতা এবং সাফওয়ানকে আমরা ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে পরে বাসার দিকে রওনা হচ্ছি। আসলে এত পরিমাণ রোদ ছিল ওদিন, কি বলবো, বাইরে একদম তাকানো যাচ্ছিল না। দুপুরবেলা যেহেতু প্রচণ্ড রোদ ছিল। তারপর আমরা বাসায় চলে আসি। বাচ্চাদেরকে এই ভিটামিন ক্যাপসুলগুলো খাওয়ানো অনেক দরকার, অনেক জরুরি। তো যাই হোক, আর এটা হচ্ছে রবিবার দিন। রবিবার দিন রাইসার পাপা একটু বাড়িতে গিয়েছিল। তো দেশের বাড়িতে গিয়েছে একটা কাজে। তো সেখান থেকে আমাদের বাবার বাসা তো খুব বেশি দূরে না। তো আমি বলে দিয়েছিলাম আমার মাকে যে রাইসার বাবা যাবে, দুপুরে খাবার দাবার ওখানেই করবে। তো আমার মা বাবাই, তো ওরা যখন শুনেছে যে এসার বাবা যাবে, তো আমাদের কাছে এই যে জামরুল জাম হয়েছে, এগুলা কিন্তু অল্প অল্প পেরে তারপর দিয়ে দিয়েছে। আর এই যে আমাদের ওখানকার 2,500 একটা ফেমাস খাবার, মানে বডি কাবাব, এটা সবাই পছন্দ করে। আমি যখনই বাড়িতে যাই এটা কিন্তু আমি খাই কিংবা আসার সময় নিয়ে আসি। তো রাইসার বাবা জানে যে এটা আমার পছন্দ। তো এই জন্য ও যখনই যায় তখনই কিন্তু সে এটা নিয়ে আসে। তো আজকেও ভুল করেনি, আমি জানতাম না সে আজকে আনবে। তারপরে দেখলাম সে আজকে 2 বাটি বডি কাবাব নিয়ে আসছে। বাটিগুলো আমার মায়ের কাছ থেকে নিয়ে এসছে, যে কারণ বাটি দিয়ে আনলে কি হয়, আপনার যে ওরা যে প্যাকেটটা করে দেয় সেটা তো অনেক সময় জার্নি করার সময় দেখা যায় তেল গরমে প্যাকেটটা ছিঁড়ে যায়। তো বাটি দিয়ে আনলে সুবিধা হয়, তো বাটি দিয়ে নিয়ে আসছে। এবার তো কমই এনেছে, এর আগে অনেকগুলো এনেছিল যেটা আমি রেখে রেখে খেতে পারি। তা আমি পরে বলেছিলাম এভাবে আনবা না, কারণ অনেক দিন কোনো খাবার রেখে গেলে তার ভালো লাগে না, পরের দিনে আর একটা টেস্ট একরকম থাকে না। তো এবার এতটুকু নিয়ে আসছি। আর আমাদের বাসার পাশ থেকে আমরা আহ, নান রুটিটা নিয়ে আসছি গরম গরম। আর এই যে আমার আদ্রিতা বাচ্চাটা সব কিছু আমি খুলছিলাম, ও টেবিলের উপরে উঠে বসে একদম দেখছে কি কি পাঠিয়েছে। আর আমাকে জিজ্ঞেস করতেছিল বাবা নানা বাসায় গিয়েছে, আমি যাইনি। বাচ্চাদের এরকম একটা আবদার থাকে, তারা কোথাও যেতে না বললেও নানা বাড়িতে যাওয়ার কথা অবশ্যই বলে। আর এই তো আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার আব্বার 2টা গাছ লাগিয়েছে, নতুন চারা গাছে নাকি আম ধরেছে। তো বলল আমি তো আর এই গরমে যাব না, আবার ঈদ চলে আসতেছে। তো বললো দেশ গ্রামে তো আম দেখা যায় গাছের মধ্যে থাকলে অনেক সময় অনেক বাচ্চারাই আছে পেরে নিয়ে যায়, ঠিক মতো থাকে না। তা আমার আব্বা বলল যে আমরা আবার কবে যাই বা না যাই, তোমার জন্য 4টা আম পাঠিয়েছি নতুন গাছে। অবশ্যই এই আমগুলা সুন্দর করে পাকার পর তুমি খাবে, রাইসা আনিকা আদ্রিতা সবাইকে নিয়ে।
আমার মেয়েদের কথাও বলেছে, আমার কথা বললো। আর রাইসার বাবা তো বাড়িতে গিয়েছে, গাছ পাকা আম খেয়ে আসছে। তারপরে এই 4টা আম কিন্তু আমার কাছে অনেক আবেগের ছিল। আর বাড়িতে যাবে দুধ পাঠাবে না, তা তো হতেই পারে না। তো আমার আব্বা কিন্তু দুধও দিয়ে দিয়েছে। তো দুধগুলা তো যেহেতু জাল করা ছিল না, ডিপ থেকে নামিয়ে দিয়েছে, তা আমি আবার আসার সাথে সাথে ডিপে রেখে দিয়েছি যেন দুধটা নষ্ট না হয়ে যায়। 1 বোতল নামিয়ে রেখেছি, এটা আমি আবার জাল করে ফেলবো। আসলে মা বাবার ভালোবাসাগুলো না আসলে অনুভব করা যায়, বোঝানো যায় না যে মা বাবা সন্তানদের কিরকম ভালোবাসে। তো আর এই যে আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো। অনেকদিন আগেই রেসিপিটা বানিয়েছিলাম। এটা ছিল একটা চাইনিজ রেসিপি। ইদানিং ফেসবুক স্ক্রল করলে দেখা যায় অনেক সুন্দর সুন্দর আপু ভাইয়ারা চাইনিজ রেসিপিগুলোকে খুব সুন্দর করে ট্রান্সলেশন করে তারা বুঝিয়ে দিচ্ছে। আসলে আমরা অনেক সময় চাইনিজদের ভাষা বুঝি না, তারপর হয়তো বা দেখে চিনি কীভাবে রান্নাটা করছে আসলে, আর বললে তো আরো বেশি সুবিধা হয়। তারপর দেখলাম এই রেসিপিটা অনেক ইজি, একদম সহজ, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যেহেতু চাইনিজরা খুব সবুজ সবুজ কালারফুল খাবারগুলা খায়, ওদের খাবারগুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আমি ভাবলাম আমিও একটু ট্রাই করি, যেহেতু ধুন্দুলটা বাসায় আছে। কিন্তু আমার একটা জিনিস ভুল হয়েছে, আমার ধুন্দুলগুলা একদম ফ্রেশ ছিল না, একটু আহ, একদিন আগের হয়তো বা ছিল, এই জন্য আমার ধুন্দুলের কালারটা রান্নার পর একটু চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই রেসিপিটা রান্না করতে লাগবে হলো ক্যাপসিকাম। তো আমার বাসায় ক্যাপসিকাম আছে, একটু ক্যাপসিকাম কেটে নিলাম। আর লাগবে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। ওই রেসিপিটাতে লাল কাঁচামরিচই দিয়েছিল, তা আমি ফ্রিজ ঘেঁটে দেখলাম আমার মরিচগুলো একটু পেকে গিয়েছে, তো সেই লাল কাঁচামরিচগুলো আমি নিয়েছি। এগুলো সবগুলো এভাবে কেটে নিয়ে ডিম দিয়ে ওই রান্নাটা করব। খেতে ভালোই লেগেছে, আমার কাছে খারাপ লাগেনি। অল্প একটু তেল দিয়ে ডিম দুইটাকে একটু ফেটিয়ে নিব। আর আমি কিন্তু কথা বলতে বলতে ভিডিওর একদম লাস্টে চলে এসেছি। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো এবং আমার কথাটা শুনছো, জানি না কারা শুনছো এবং কারা দেখছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার আপুরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আর সবাই সবার জন্য দোয়া করবা। আমরা সবাই যেন সুন্দরভাবে জীবনযাপন করে আল্লাহর রহমতে নিজেদের মতো করে নিজেরা ভালো থাকতে পারি। আর এই যে আমি ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। আর এখন ধুন্দুলগুলো দিয়ে দিলাম, কোনো পানি ইউজ করবো না, ধুন্দুল থেকে পানি ছাড়বে। একদম সিম্পল একটা রান্না ছিল, কিন্তু আমার কাছে খেতে বেশ ভালো লেগেছে।